আমি আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো প্লে লিস্ট, গুগল প্লে লিস্ট। আসলে আমরা এমন কোনো ব্যক্তি নাই যে আসলে প্লে লিস্ট স্টোর ব্যবহার করি না। আপনাদের মোবাইলে যদি কখনো অ্যাপস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা প্লে স্টোরে গিয়ে আপনার যে অ্যাপসটা প্রয়োজন সেই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই। ঠিক আছে বন্ধুরা? আর এই প্লে লিস্টে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, যে সেটিং সম্পর্কে অনেকেই জানে না, আবার অনেকে জানে। আজকে আমি আপনাদের দেখাবো যে প্লে স্টোরে 3টা সেটিং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা স্মার্ট মোবাইল ব্যবহার করেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকারের অ্যাপস ব্যবহার করে থাকেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখেতাম, নতুন নতুন ভিডিও পেতে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করুন, তারপরে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে আপনারা এখানে অল করে দিন, যাতে আপনি নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা কি করবেন, এই পাশে এই দেখেন 3টা ডট দাগ আছে, এই পাশে যে 3টা দাগ আছে আপনারা কি করবেন, 3 দাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, প্লে প্রোটেক্ট। এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন প্লে প্রোটেক্ট, এই দেখেন এই অ্যাপসটা, এই সেটিংটা, এটার নাম হলো প্লে প্রোটেক্ট। ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই দেখেন ক্লিক করার পরে এখানে দেখেন আমার মোবাইলে আমি কতগুলো অ্যাপস ইনস্টল করেছি এখানে আপনার শো করতেছে, দেখছেন 59টা আমি এখানে ইনস্টল করছি। ঠিক আছে বন্ধুরা? এখন তার উপরে দেখবেন যে এখানে একটা স্ক্যান অপশন আছে। ঠিক আছে? যে স্ক্যানার অপশন আছে, এখানে দেখবেন যে এগুলো আপনার যে অ্যাপসগুলো আপনার মোবাইলে আছে এগুলো আপনারা এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন। আর স্ক্যান করার মধ্যে যদি আপনি দেখেন যে কোনো অ্যাপস আপনার স্ক্যান আছে, বুঝবেন যে এতে আপনার এই অ্যাপসের মধ্যে ভাইরাস আছে অথবা ঝামেলা আছে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আপনারা কি করবেন, এখানে স্ক্যানার উপরে ক্লিক করে নেবেন। ঠিক আছে বন্ধুরা? আপনার অ্যাপসে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার এগুলো তাড়াতাড়ি স্ক্যান হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? এই দেখেন আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনাদের হয়ে যাবে। নো প্রবলেম ফাউন্ডেশন, আমার এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে বন্ধুরা? যদি সমস্যা থাকতো তাহলে এখানে আপনার সমস্যাটা দেখা দিত। তারপর আপনি কি করবেন, এই পাশে যে একটা সেটিং অপশন আছে, এই দেখেন এই পাশে যে একটা সেটিং অপশন আছে, আপনারা কি করবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা দেখা যায় যে অনেক সময় দেখা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করি। ঠিক আছে? দেখা যাচ্ছে সে অ্যাপ আমার মোবাইলে শো করে না। এখন আপনি যদি মনে করেন যে শো করাতে চান তাহলে আপনার কি স্ক্যানার অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট। ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে ওই অ্যাপসটা এখানে শো করবেন তাহলে আপনি কি করতে পারেন, এটা এখানে অফ করে দেবেন, এটা আপনার, তাহলে আপনার যে অ্যাপসটা এখানে মোবাইলে শো করতেছে না আপনার এখানে শো করবে। আর আমি আপনাদের একটাই সাজেশন দিব, এটা কখনোই ভুল করেও আপনারা এটা অন অফ করবেন না। ঠিক আছে বন্ধুরা? কারণ যদি অফ করেন হয়তো যে কোনো ভাইরাস আপনার মোবাইলে ঢুকে পড়বে এবং সেই ভাইরাস আপনার মোবাইলটা স্লো করে দেবে। আমি আপনাদের একটাই বলবো যে এটা আপনাদের অফ করার দরকার নেই, যেভাবে আছে আপনারা সেভাবেই রেখে দেবেন। ঠিক আছে বন্ধুরা? তারপরে একটা সেটিং হলো আপনারা কি করবেন, এই পাশে যে 3 ডট আছে আপনারা আবার এই পাশে যে 3 ডটে ক্লিক করবেন। এই পাশে যে 3টা দাগ আছে, এই দাগের উপরে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এই দেখেন মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করবেন। মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ শো করবে। এই দেখেন আপডেট ইনস্টল লাইব্রেরি। তা এই দেখেন নিচের দিকে একটু আসলে দেখবেন যে এখানে কি আপডেট অল। আসলে এখানে আপনারা মোবাইলে আপডেট করলে কী হয় আর আপডেট না করলে কী হয় আমি আপনাদের বলতেছি। আপনার মোবাইলটা যদি আপডেট করেন তাহলে আপনার মোবাইলটা অনেক অ্যাপস তো আপনার প্রতিদিনই এখানে আপডেট হয়, আপনার প্লে স্টোরে থাকে এখানে প্রতিনিয়তই আপডেট হয়। আর আপনি যদি এই আপডেটগুলো করে রাখেন, ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদের সপ্তাহে একবার না পারলেও 15 দিন পর হলেও আপনারা এগুলো আপডেট করে রাখবেন, তাহলে আপনার মোবাইলটা অনেক ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা? আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।